আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল নলেজ। আমি ইঞ্জিনিয়ার পলাশ মিয়া রয়েছি আপনাদের সাথে। স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আরও একটি নতুন ক্লাসে। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2019 ডাউনলোড করবেন, এটা ইনস্টল করার জন্য একটা পিসির কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন এবং এটা কিভাবে ইনস্টল করতে পারবেন। ফাইনালি আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এটা লাইসেন্স অ্যাক্টিভেট করবেন। তো গত ক্লাসটি যদি আপনি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গত ক্লাসটি আগে দেখে নেবেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোক্যাড 2019 উপর একটি ওভারভিউ। পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ইঞ্জিনিয়ার বাস করেন। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলো এমন হয়ে থাকে, আমি যদি বাংলাদেশ থেকেও ড্রয়িং করি, সেটা আমেরিকা হোক, আদার্স যে কোনো দেশের হোক, তারাও কি করতে পারবে, ড্রয়িংগুলো বুঝতে পারবে। অথবা অন্যান্য দেশের যে কোনো ভাষার ইঞ্জিনিয়ার যদি ড্রয়িংগুলো করে থাকেন, আমি বাংলা ভাষার ইঞ্জিনিয়ার হয়েও সেটা কি করতে পারবো, বুঝতে পারবো। এই জন্যই ইঞ্জিনিয়ারদের ড্রয়িংসকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অটোক্যাড ইলেকট্রিক্যাল 2019 ইনস্টল করলে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2019 এবং অটোক্যাড 2019 এর দুইটা ইন্টারফেসই পাবো। প্রথমে আমি আপনাদেরকে অটোক্যাড 2019 এর 2 ডাইমেনশনের কাজগুলো শেখাবো। এর ফলে আপনি ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচার যে কোনো ডিপার্টমেন্টেরই ইঞ্জিনিয়ার হন না কেন, আপনাকে প্রথমেই বেসিকটি জেনে নিতে হবে। সো আপনি যদি আমার প্রত্যেকটি ক্লাস একের পর এক দেখতে থাকেন, আমি ইনশাল্লাহ বলতে পারি আপনি কনফিডেন্টলি অটোক্যাড এর কাজগুলো শিখতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে কি হবে, পরবর্তী ক্লাসটি আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। পৃথিবীতে ড্রয়িং করার জন্য এবং সিমুলেশন করার জন্য হাজার হাজার সফটওয়্যার রয়েছে, কিন্তু এখন আমরা জেনে নেব কেন আমরা অটোক্যাড সফটওয়্যারটিকে ড্রয়িং করার জন্য বেছে নিব। প্রথমেই আমরা জেনে নিচ্ছি অটোক্যাড সফটওয়্যারটি প্রথম আবিষ্কার করেন জন ওয়ালকার। এই কোম্পানি বিভিন্ন টাইপের সফটওয়্যার ম্যানুফ্যাকচার করে থাকে। ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং এর জন্য পৃথিবীতে অনেক সফটওয়্যার রয়েছে, যেমন জেডক্যাট, ইক্যাট, মিনিক্যাট, ন্যানোক্যাট, এরকম অনেক সফটওয়্যার আছে। কিন্তু প্রত্যেকটি সফটওয়্যারেরই কিছু লিমিটেশন আছে, যেগুলো দিয়ে আপনি ইচ্ছে করলে আপনার মনের মতো করে ড্রয়িং করতে পারবেন না, কিছুটা লিমিটেশন থাকবে। কিন্তু আপনি অটোক্যাড সফটওয়্যার ইউজ করে যে কোনো টাইপের ড্রয়িংই করতে পারবেন এবং সেটা ইজিলি করতে পারবেন। এজন্যই আমরা ড্রয়িং করার জন্য অটোক্যাড সফটওয়্যারটিকে বেছে নিব। এবং মার্কেটে এখন অটোক্যাডের বিভিন্ন ভার্সনের সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন, প্রথমে আপনাকে কি করতে হবে, অটোক্যাড 2D কাজটি জানতে হবে। আপনি যদি অটোক্যাডের উপরে এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, অটোক্যাড 2Dর কাজটি আগে জানতে হবে। আর আপনি যদি আমার প্রত্যেকটি ক্লাস 1 by 1 ফলো করেন, ইনশাল্লাহ আপনি অটোক্যাড 2Dর উপর এক্সপার্ট হয়ে দেন আপনার ডিপার্টমেন্টাল ড্রয়িংগুলো শিখতে পারবেন। এটা হচ্ছে আমার অটোক্যাডের টাইটেল বার। এখানে প্রথমে লেখা আছে অটোডেস্ক অটোক্যাড 2019, দেন স্পেস দিয়ে overview.dwg। এটা হচ্ছে আমার অটোক্যাড
সফটওয়্যারের ভার্সন, এটা হচ্ছে 2019 ভার্সন। দেন আমি এখানে যে ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট করেছি সেটা সেভ করেছি ওভারভিউ নাম দিয়ে সেভ করেছি। সো এটা দেখাচ্ছে অটোডেস্ক অটোক্যাড 2019 ওভারভিউ। তো অটোক্যাডের বিভিন্ন ভার্সন রয়েছে। আমি যদি অটোক্যাড 2019 এর সাথে অটোক্যাড 2007 এর কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অটোক্যাড 2007 এর যে ওয়ার্ক স্পেস প্লাস যে ইন্টারফেস, এখানের যে ওয়ার্ক স্পেস প্লাস আইকন মেনু, মেনু বার, এটার সাথে অটোক্যাড 2019 এর যে ওয়ার্ক স্পেস প্লাস হচ্ছে মেনু বার, আইকন, সবকিছুরই ডিফারেন্স রয়েছে, কিন্তু কমান্ডস এবং এর বেসিক সবগুলোই সেম। আপনি 2019 থেকে 2007 এ কিছু লিমিটেশন পাবেন, কিন্তু দুইটা ভার্সনেরই আমার বেসিক সেম। এরপর আমি এখানে যাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনুতে যদি গিয়ে আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার বেশ কিছু অপশন দেখাচ্ছে। প্রথমে হচ্ছে নিউ। নিউ হচ্ছে আমি নিউতে গিয়ে নতুন ওয়ার্ক পেজ ক্রিয়েট করতে পারবো। এরপরে ওপেন, তো আমি বিভিন্ন ফরম্যাটের ফাইলগুলো এখানে ওপেন করতে পারবো। সেভ, মানে আমি রানিং যে ওয়ার্ক স্পেসটা আছে সেটাকে সেভ করতে পারবো। দেন সেভ অ্যাজ, এটাকে আমি কাস্টমাইজ করে সেভ করতে পারবো। এরপরে ইম্পোর্ট, আমি বিভিন্ন ফাইল পিডিএফ, ডিজিএন, এগুলার টাইপের ফাইলগুলো আমি কি করতে পারবো, এখানে ইম্পোর্ট করতে পারবো। এক্সপোর্ট, আমার যে রানিং ওয়ার্ক স্পেস আছে সেটাকে আমি এক্সপোর্ট করতে পারবো বিভিন্ন ফরম্যাটে, পিটিএফ হোক, ডিডব্লিউএফ হোক, বিভিন্ন টাইপের এক্সপোর্ট করা যাবে। দেন পাবলিশ, পাবলিশ আমি বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারবো। এরপর হচ্ছে প্রিন্ট, আমার যে রানিং প্রজেক্টটা আছে ওয়ার্ক স্পেসটা সেটা আমি কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। দেন ড্রয়িং ইউটিলিটিস, তো ড্রয়িং এর জন্য বিভিন্ন যে সেটআপ গুলো আছে সেগুলো আমি এখান থেকে সেটআপ করে নিতে পারবো। দেন হচ্ছে ক্লোজ, এটা আমি ইচ্ছে করলেই আমি এখন যে রানিং প্রজেক্টটা আছে সেটা আমি কি করতে পারবো, ক্লোজ করতে পারবো। এরপর হচ্ছে অপশনে গেলে আমি আরো বেশ কিছু সেটআপ পাবো, যেখানে ফাইলের এরকম আছে। দেন ডিসপ্লেতে আরো চেঞ্জ হবে, ওপেন অ্যান্ড সেভে গিয়ে চেঞ্জ হবে, প্লট অ্যান্ড পাবলিশে চেঞ্জ হবে। তো নর্মালি যেহেতু আমরা এখন একদম বেসিক লেভেলে আছি, এই জন্য আমরা কি করবো, এগুলো বাই ডিফল্ট যেগুলো দিয়ে আছে সেগুলো দিয়েই কাজ করব। এরপরে এটা হচ্ছে আমার কুইক অ্যাক্সেস বার। এখানে প্রথমেই আমি পাচ্ছি ওপেন, দেন সেভ, সেভ অ্যাজ, ওপেন ফ্রম ওয়েব অ্যান্ড মোবাইল, সেভ টু ওয়েব অ্যান্ড মোবাইল, আনডো অ্যান্ড রেডো। এরপর আমি প্রিন্ট করতে পারবো। দেন হচ্ছে প্লট, এরপর হচ্ছে আমি এই ওয়ার্ক স্পেসটা, এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেসটা কোন টাইপের হবে, 3D বেসিক হবে নাকি 3D মডেলিং হবে। এখানে আমরা একটা মেনু পাচ্ছি, যেখান থেকে আমি ইচ্ছে করলে নতুন আরো বিভিন্ন টাইপের মেনু কি করতে পারবো, অ্যাড করতে পারবো। যেমন এখানে দেয়া আছে শো মেনু বার। দেন এখানে আমাকে নতুন একটা মেনু বার তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফাইল। ফাইলের মধ্যে আমরা যেসব অপশন পেয়েছিলাম এর আগে, নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, এক্সপোর্ট, ড্রয়িং, কনভার্ট, পেজ সেটআপ। তো এরপরে হচ্ছে এডিট। এডিটে গেলে আমরা বেশ কিছু অপশন পাবো, কাট, কপি, কপি উইথ বেসিক পয়েন্ট। ভিউতে গেলে আমি রিড্র, রিজেন অল। তো এগুলো আমরা কি করতে পারবো, লেয়ার, টুলস, ড্রয়িং, ডাইমেনশন, মডিফাই, প্যারামেট্রিক, উইন্ডো, এই অপশনগুলো আমরা অ্যাড করতে পারবো। ওকে, আমি এখন এটা কি করে দিব, হাইড করে দিব। এরপর হচ্ছে সাইন ইন, আমি ইচ্ছে করলে অটোডেস্কের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমি সাইন ইন করতে পারবো। দেন অটোডেস্ক অ্যাপ স্টোর, এখান থেকে আমি বিভিন্ন ওদের যে বিভিন্ন সফটওয়্যার রয়েছে সেগুলো আমি ইনস্টল করতে পারবো। এরপর স্টে কানেক্টেড, তাদের সাথে কানেক্টেড থাকা যাবে। এরপর হচ্ছে হেল্প, এটা হচ্ছে
মিনিমাইজ, দেন রিস্টোর ডাউন, এটা ক্লোজ। এগুলো আপনারা সবাই জানেন। এরপর এটা হচ্ছে আমার কি রেবন। তা রিবনের মধ্যে আমরা বেশ কিছু অপশন পাচ্ছি। সেটা হচ্ছে হোমের যে প্রথমেই যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে ফাইল ট্যাবস, দেন এটাকে বলবে ফাইল মডিফাই, দেন অ্যানোটেশন, লেয়ার্স, ব্লকস, প্রপার্টিজ, গ্রুপস, ইউটিলিটিস, ক্লিপবোর্ড, ভিউ। তো এগুলোর প্রত্যেকটির কাজ আমরা পর্যায়ক্রমে নেক্সট টাইম দেখব। দেন ইনসার্টে যদি আমি ক্লিক করি, এখানে আমি বিভিন্ন জিনিস বা বিভিন্ন ফাইল আমি ইনসার্ট করতে পারবো। এরপরে অ্যানোটেটে আমি আমার যে টেক্সটগুলোর যে অ্যাড করব সেগুলোর বিভিন্ন সেট আপ করতে পারবো। এরপরে হচ্ছে প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাড ইনস, ক্যালোবোরেট, ফিচার্ড অ্যাপস। তো এখন আমি নর্মালি হোমে রেখে দিচ্ছি। এরপর আমি প্রত্যেকটির কাজ এগুলো দেখাবো, কোনটার কিভাবে কাজ করতে হয় সেগুলো নেক্সট টাইম দেখানো হবে। এরপরে এখানে হচ্ছে যে ওয়ার্ক স্পেস টাইটেল বার। তো আমি ইচ্ছে করলে এখানে নতুন ক্লিক করলে আমার নতুন একটা ওয়ার্ক স্পেস কি হবে, তৈরি হয়েছে। এটা হচ্ছে ভিউ কিউব। এখানে আমাকে কি দেখাচ্ছে, ডিরেকশন গুলো শো করছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, টপ। এটা মেইনলি কাজে লাগবে যখন আমরা 3D মডেলিং এর কাজ করব তখন। 2D তে এটার কোনো কাজ নেই বললে চলে। এটা হচ্ছে আমার নেভিগেশন প্যানেল। তো এখান থেকে আমি ফুল নেভিগেশন হুইল করতে পারবো। যেমন এখানে আমার ফুল চলে আসছে, দেন আমি প্যান করতে পারবো, সরাতে পারছি, দেন জুম এক্সটেন্স করতে পারবো, অরবিট করতে পারবো। তো এগুলোর কাজ আমরা ধীরে ধীরে সবকিছু নেক্সট টাইম শিখবো। এটা হচ্ছে আমার কমান্ড বার। এখানে যদি আমি কোনো কিছু, যেমন সাপোজ আমি এল লিখে যদি সার্চ করি, দেন আমাকে এখানে প্রমোট করছে যে আমি এল এর রেফারেন্সে কি কি অপশন পেতে পারি সেটা আমাকে সাজেস্ট করছে। এরপরে হচ্ছে এটা আমার মডেল, লেআউট 2। এগুলো নর্মালি ইউজ করতে হয় প্রিন্ট করার সময়। এগুলো এখন আপাতত কোনো কাজ নেই, এগুলো আমরা যখন একটা প্রজেক্ট প্রিন্ট করব তখন আমরা এটা ডিটেলস দেখব। এরপরে এটা হচ্ছে আমার টগল কিস। এখানে আমি বিভিন্ন জিনিস সেট আপ করতে পারবো, পেপার স্পেস করতে পারবো, গ্রিড অন অফ করতে পারবো। তারপর এটা হচ্ছে আমার স্ন্যাপ মুড। এরপর হচ্ছে আমার এখানে আছে অর্থো মুড, পোলার ট্র্যাকিং মুড, আইসোমেট্রিক মুড, আইসোমেট্রিক ড্রাফটিং। এখান থেকে আমরা বিভিন্ন কি করতে পারবো, সেট আপ গুলা করে নিতে পারবো। এরপরে এখানে আমাদের আছে নেভিগেশন বার আর একটি, এখান থেকে আমরা যে কোনোটা অন অফ করতে পারবো। এখানে আমার সবগুলোই কি দিয়ে আছে, সিলেক্ট করা আছে। আমরা ইচ্ছে করলেই যে কোনোটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। সাপোজ আমি এখন কোঅর্ডিনেট যদি বাদ দিয়ে দেই, কোঅর্ডিনেট চলে গেছে, একদম লেফট পাশে যেটা আছে সেটা কি হবে, চলে যাবে, কোঅর্ডিনেট চলে যাচ্ছে। এরপরে এটা হচ্ছে আমার ইউসিএস আইকন।